আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা অবস্থান করতেছি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে। আপনারা সকলে জানেন আজকে আমাদের সকলের প্রিয় রাহবার আল্লামা মামুনুল হক অল্প সময়ের মধ্যেই মুক্ত হয়ে বের হয়ে আসবেন। আমরা অপেক্ষা করতেছি ওনার বের হওয়ার। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, বের হওয়ার সাথে সাথেই আপডেট জানতে পারবেন ইনশাল্লাহ। এখানে প্রচুর ছাত্রদের জটলা হয়ে যাচ্ছে, যার দরুন ছাত্রদেরকে একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে। এই জটলাগুলো কিছুটা কমলেই হুজুর বের হবেন বলে আশা করা যাচ্ছে। সবশেষ যতটুকু সংবাদ পেয়েছি, হুজুর বের হয়েছেন কারাগারের বন্দিশিক থেকে বের হয়েছেন। তাকে গেট থেকে এখন পর্যন্ত বের হননি। কিছু কাগজপত্রের অনেকগুলো মামলা থাকার কারণে কিছু কাগজপত্রের ঝামেলা রয়েছে। ওই ঝামেলাগুলো শেষ হওয়ার পরই হুজুর বের হয়ে আসবেন ইনশাল্লাহ। আপনারা যারা যারা দেখতেছেন লাইভটা শেয়ার করে দিন। ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আমাদের সকলের প্রিয় মুখ, দীর্ঘ প্রায় 3 বছর যার অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলাম, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমরা ওনার সেই চিরজানা মুখটা দেখতে পারবো ইনশাল্লাহ। অনেকে ফেসবুকে বিভিন্নভাবে গুজব রটাচ্ছেন যে মাওলানা মামুনুল হক মুক্ত হয়ে গেছেন। আসলে এখনও মুক্ত হননি। আমরা গেটেই অবস্থান করতেছি। মুক্ত হওয়ার সাথে সাথেই আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দেখতেছেন প্রচুর ছাত্রদের জটলা। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যেই হুজুর বেরিয়ে আসবেন ইনশাল্লাহ। আপনারা লাইভটি শেয়ার করে দিন। আপনাদের পরিচিত যারা আছে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। দীর্ঘদিন যে অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলাম যে আমাদের সকলের প্রিয় রাহবার আল্লামা মামুনুল হক আমাদের মাঝে ফিরে আসবেন, সেই মাহেন্দ্রক্ষণ আমাদের সামনে উপস্থিত। অল্প সময়ের মধ্যেই আমাদের সেই প্রিয় রাহবার আমাদের মাঝে ফিরে আসছেন ইনশাল্লাহ। আমরা সকলেই লাইভটি শেয়ার করে দিই। আপনার আইডি থেকে শেয়ার করে দিন লাইভটা। দিচ্ছি, পেজ থেকে দিচ্ছি। ইনশাল্লাহ আমরা লাইভে থাকার চেষ্টা করব, যদিও এখানে নেট অনেকটাই স্লো। তারপরে আমরা চেষ্টা করব সবশেষ অবস্থা আপনাদেরকে দেখাতে। আপনারা আমাদের সাথেই থাকুন আর বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিন, বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দিন, যাতে আপনাদের বন্ধুবান্ধবরাও সবশেষ পরিস্থিতি সবার আগে জানতে পারে। কারণ ফেসবুকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে গুজব রটাচ্ছে। আমরা কেউ গুজবে কান না দিয়ে লাইভ দেখতে থাকি। সবশেষ অবস্থা হুজুর বের হওয়ার সাথে সাথে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এখন অবস্থান করতেছি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে। শীতের মধ্যে এখন আছি 30 দিন। শেয়ার তো দেওয়া যাইব, শেয়ার দিয়ে দেন না, এখন তো পোস্ট দিছে, ইয়া হইল তো দেখলাম লাইভ হয়েছে।
দেখলাম লাইট না। তো হয়নি। এই যে। আপনারা সকলে শেয়ার করে দিন। আপনি লাইভ না দিয়ে আগে পেজটা শেয়ার করে দেন। দেখলাম আমরা চা কিনে কই পেস্টটা কই সার্চ দেন। এটা তো আমি যদি কেন না আপনি আনতে সার্চ দেন, অন্যটা লেগে গেছে। JUDO এটা না তো, এটা তো গ্রুপ। আরেকটা দেন, KAN PHO 24 সার্চ দেন তো। এটা না, এমনি সার্চ দেন মানে এটা। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানান, শেয়ার করে দিন লাইভটি, বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। আমরা চেষ্টা করব আপনাদের সবশেষ অবস্থা দেখানোর জন্য। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি নতুন করে আরও 2টা গাড়ি ঢাকা কেন্দ্রীয় কাশিমপুর কারাগার কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করেছেন। আমরা আশা করছি এই 2টা গাড়ির মাধ্যমেই আল্লামা মামুনুল হক বের হয়ে আসবেন ভিতর থেকে। এখানে এখন পর্যন্ত অবস্থা স্বাভাবিকই রয়েছে, যদিও কিছু মাদ্রাসার ছাত্র এবং যুব মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসেরও কিছু দায়িত্বশীল এখানে উপস্থিত আছেন। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, কারণ এখানে তেমন বড় কোনো সংবর্ধনা হবে না। সংবর্ধনার আয়োজন হবে মোহাম্মদপুরে। তো যারা যারা মোহাম্মদপুরের আশপাশে আছেন আপনারা মোহাম্মদপুরে চলে যেতে পারেন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড বা 7 মসজিদের আশপাশেও যদি আপনারা থাকেন তাহলে আশা করি আপনারা সবশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন এবং হুজুরের সংবর্ধনায় উপস্থিত হতে পারবেন। আর আমরা এখন অবস্থান করতেছি হাই সিকিউরিটি কাশিমপুর কারাগার কমপ্লেক্সের সামনে। এখন পর্যন্ত আল্লামা মামুনুল হক সাহেব ভিতর থেকে বের হননি। বের হওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হুজুর বের হওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখাবো হুজুর কোথায় আছেন। বাকি এখন পর্যন্ত বের হননি, বাকি আশা করা হচ্ছে অল্প সময়ের মধ্যেই হুজুর বেরিয়ে আসবেন। এখানে বেশ কিছু দায়িত্বশীলদের আমরা দেখছি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সর্বস্তরের দায়িত্বশীলদের এখানে দেখা যাচ্ছে। তাছাড়াও বিভিন্ন মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমামরাও এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা আশা করছি হুজুর আসার সাথে সাথেই আপনাদেরকে দেখাতে পারবো। আর আপনারা বিশেষ করে ফেসবুকে অনেকে গুজব রটাচ্ছেন যে মাওলানা মামুনুল হক মুক্ত হয়ে গেছেন। আসলে বিষয়টা একেবারেই ভুয়া। এখন পর্যন্ত মুক্ত হননি। এখন প্রায় 8:30, 8:30 পর্যন্ত মামুনুল হক সাহেব হুজুর বের হননি। এখনও হুজুর ভিতরেই আছেন, ভিতরেই অবস্থান করতেছেন। আমরা একেবারেই কারাগারের মূল ফটকে অবস্থান করতেছি। আপনারা দেখতেছেন অল্প সামনেই কারাগারের মূল ফটক। বাকি মানুষের জটলা থাকায় আমরা একটু সামনে যেতে পারছি না। আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা একটু শেয়ার করে দিবেন। নিজেরা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। এখানে আস্তে আস্তে অনেক মানুষের জটলা হয়ে যাওয়ার কারণে মানুষদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা এখানে অবস্থান করতেছেন, যার দরুন হুজুর বের হওয়ার আগেই এখন পর্যন্ত আমরা কাছে যেতেও পারছি না, কারণ বিভিন্ন মাদ্রাসার ছাত্র এবং বিভিন্ন দায়িত্বশীল সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা এখানে অবস্থান করতেছেন। ওনারা চেষ্টা করছেন মানুষের জটলা যাতে কমিয়ে দেওয়া যায়, বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন দিকে সরিয়ে দিচ্ছেন বারবার।
কারণ জটলা থাকলে কারাগারের মেইন ফটকে প্রশাসনিক জায়গাতে কিছুটা সমস্যা হতে পারে, ব্যাঘাত হতে পারে। সেজন্য আমরা সবশেষ যতটুকু জানতে পেরেছি, হুজুর কারাগারের অভ্যন্তর থেকে বের হয়েছেন, বাকি কিছু কাগজপত্রের ঝামেলার কারণে এখনও শেষ না হয়, এখনও হুজুর মূল গেট দিয়ে এখনও বাহিরে আসেননি, ভিতরে অবস্থান করতেছেন। আপনারা যারা দেখছেন, আপনারা ভিডিওটি শেয়ার করে দিন, লাইভটি শেয়ার করে দিন। অনেকেই হয়তো ফেসবুকে গুজব রটাচ্ছে মাওলানা মামুনুল হক মুক্ত হয়ে গেছেন। আসলে আমরা কারাগারের গেটে থেকে অবস্থান করতেছি, হুজুর এখনও বের হননি। হুজুর বের হওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা লাইভটি শেয়ার করে দিন, কে কোথা থেকে দেখছেন সেটাও আমাদেরকে জানান। আসলে সারা দেশের মানুষ, কোটি কোটি মানুষ আজকের এই দিনের অপেক্ষায় ছিল। দীর্ঘ 3 বছর পর আমাদের প্রিয় রাহবার আমাদের মাঝে ফিরে আসতেছেন। সকলের আবেগ এবং অপেক্ষার উৎকণ্ঠা অনেকটাই বেশি। সেজন্য আসলে প্রত্যেকের মনেই হতাশার ছাপ। আমরা যারা গেটে অবস্থান করতেছি, আমাদেরও ভিতরে প্রচণ্ড চাপ আমরা ফেস করছি। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই হুজুর বেরিয়ে আসবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব নেট যদি সচল থাকে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের লাইভটি কন্টিনিউ করার। আর আপনারা যারা যুবকণ্ঠ পেজে এখনও ফলো বা লাইক দেননি, আপনারা সবার আগে সবশেষ সংবাদ জানতে হলে যুবকণ্ঠ পেজটি ফলো দিয়ে রাখবেন। যুবকণ্ঠ পেজ সবার আগে সবশেষ সংবাদ নিয়ে আপনাদের সাথে সবসময় সদা সর্বদা চেষ্টা করে সবার আগে সবশেষ সংবাদগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। বিশেষ করে ধর্মীয় সকল বিষয় যুবকণ্ঠ সবার আগেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকাশের চেষ্টা করে। আপনারা যুবকণ্ঠের পাশে থাকবেন। আপনাদের সুন্দর পরামর্শ, আপনাদের লাইক, শেয়ার এবং আপনাদের মতামতের ভিত্তিতে আগামী দিনে যুবকণ্ঠ বহুদূর এগিয়ে যাবে বলে বিশ্বাস করে। আপনারা যারা দেখছেন দেশের বিভিন্ন স্থান থেকে, আপনাদেরকে আবারও জানাচ্ছি আল্লামা মামুনুল হক এখনও মুক্ত হননি। অল্প সময়ের মধ্যেই হুজুর কারাগার থেকে বের হবেন বলে আমরা জানতে পেরেছি। বের হওয়ার সাথে সাথে আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত হুজুর বের হয়ে মূল ফটক দিয়ে বেরিয়ে আসেননি। আসলে পুরো বাংলাদেশ আজকে এই একটি সুসংবাদ শোনার অপেক্ষায় রয়েছেন কোটি কোটি তাওহীদি জনতা। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের মানুষ আজকে অপেক্ষার প্রহর গুনছেন কখন আসবেন আমাদের প্রিয় রাহবার আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। কোটি কোটি প্রাণী শহর, নগর, বন্দর থেকে মেঘনার দুর্গম চরাঞ্চলেও প্রতিটা মানুষের মনে অপেক্ষমান একটি প্রশ্ন নাড়া দিচ্ছে, কখন আসবেন আমাদের প্রিয় রাহবার, কখন বেরিয়ে আসবেন। তবে আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই সকলের আশা পূর্ণ করে আমাদের প্রিয় রাহবার মাওলানা মামুনুল হক কারামুক্ত হবেন ইনশাআল্লাহ। আমরা কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের মূল ফটকে অবস্থান করছি। আমরা চেষ্টা করব আপনাদেরকে সবশেষ অবস্থা দেখানোর জন্য। হুজুর যখন বেরিয়ে আসবেন কাশিমপুর কারাগারের সবশেষ অবস্থা আপনাদেরকে জানাবো। যদিও এর মধ্যেই ফেসবুকে কিছু লাইক কমেন্ট পাওয়ার ধান্দায় বিভিন্ন ফেসবুক পেজ মামুনুল হকের মুক্তি বিষয়ে পোস্ট দিয়ে দিয়েছেন যে উনি মুক্ত বাতাসে চলে এসেছেন। আসলে বিষয়টা একেবারেই ভুয়া। মামুনুল হক হাফিজাহুল্লাহ এখনও মুক্ত হননি। আমরা কারাগারের মেন ফটক থেকেই লাইভ করছি। আপনাদের যদি সঙ্গ পাই আমরা চেষ্টা করব সবশেষ অবস্থা পর্যন্ত আপনাদের সাথে আমরা শরীক থাকতে, লাইভটি কন্টিনিউ করতে। সেজন্য আপনাদের আমরা কমেন্ট আশা করি এবং আপনার মূল্যবান শেয়ার আশা করছি। এবং সাথে সাথে আশা করছি যদি আপনি যুবকণ্ঠে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে সবশেষ সংবাদ আপনার টাইমলাইনে জানতে আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন এবং আমাদের সকল সংবাদ সবার আগে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তাবাহক হিসেবে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।
সারা দেশের মানুষ মেসেজ করছে, মানুষ অপেক্ষার প্রহর গুনছে, বিভিন্ন জন বিভিন্নভাবে জানতে চাচ্ছেন কখন বের হবেন আমাদের প্রিয় শায়েখ। আসলে অপেক্ষা করছে আমরা অবস্থান করছি হাই সিকিউরিটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে। আমরা যতটুকু সংবাদ পেয়েছি অল্প সময়ের মধ্যেই আমাদের প্রিয় রাহবার কারামুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে এই লাইভটি কন্টিনিউ করে দেখানোর জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন এবং সবশেষ অবস্থা, ফেসবুকে যে গুজব ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই গুজবের বিরুদ্ধে আপনার এই লাইভটিই পারে গুজব বন্ধ করতে। কারণ অনেকেই বলছেন মামুনুল হক মুক্ত বাতাসে চলে এসেছেন, কিন্তু আমরা কারাগারের মেইন ফটক থেকেই দেখাচ্ছি এখনও হুজুর বের হননি। হুজুর বের হওয়ার সাথে সাথেই আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। সুতরাং আপনার একটি শেয়ার আপনার বন্ধুদেরকেও সঠিক তথ্য দিতে সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি। আপনি আমাদের লাইভটি শেয়ার করতে পারেন, আর যদি যুবকণ্ঠে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, কমেন্টস করতে পারেন, আমাদের ফলো দিয়ে রাখতে পারেন। যেহেতু যুবকণ্ঠ সবার আগে সবশেষ সংবাদ দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ, যুবকণ্ঠ চায় সবসময় পাঠককে সত্য এবং নির্ভীক সংবাদ সবার আগে পৌঁছে দিতে। আপনাদের সাথে আমি যুক্ত আছি আরাফাত নোট। আপনারা দেখছেন ঢাকা কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের গেট থেকে। আসলে পুরো বাংলাদেশ নয়, পুরো বিশ্বই অপেক্ষা করছে আমাদের প্রিয় রাহবার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ মুক্তির বিষয়ে। যারা দূরে আছেন তারা তো অপেক্ষা করছেনই, আমরা যারা কারাগারের গেইটে অবস্থান করছি আমাদের বুকেও ছটফট করতেছে কখন আসবে আমাদের সেই প্রিয় মুখ, কখন কাছ থেকে দেখতে পারবো দীর্ঘ 3 বছর বন্দিত্বে থাকা সেই প্রিয় মুখটিকে। কেমন আছেন তিনি, কারাগারে যাওয়ার পূর্বের অবস্থা আর পরের অবস্থা সম্পর্কে আমরা বোঝানোর চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। যারা বিভিন্নভাবে ফেসবুকে গুজব রটাচ্ছে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনারা তাদেরকেও বিষয়টা অবগত করুন। আপনার একটি শেয়ার হয়তো আমাদেরকে, আপনার বন্ধুবান্ধবদেরকে, আপনার আত্মীয় স্বজনদেরকে সঠিক বার্তা দিতে পারে যে আমাদের প্রিয় রাহবার মাওলানা মামুনুল হক এখনও মুক্ত হননি, তিনি এখনও ভিতরেই রয়েছেন। বের হওয়ার সাথে সাথেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এখন অবস্থান করতেছি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের মূল ফটকের সামনে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ। তারাও অপেক্ষা করছে আশপাশের বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা, যার দরুন চেষ্টা করা হচ্ছে তাদেরকে একটু সরিয়ে দেওয়ার।